এবার আলোচনা করব নন রিডক্স বিক্রিয়া। কি কোন বিক্রিয়া? নন রিডক্স বিক্রিয়া। নন রিডক্স বিক্রিয়ায় দুই ধরনের বিক্রিয়া দেখা যায়, একটা হচ্ছে কি প্রশমন আর একটা হচ্ছে কি অধঃক্ষেপণ। প্রশমন এবং অধঃক্ষেপণ। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া যে বিক্রিয়াকে প্রশমিত করে তাই প্রশমন বিক্রিয়া। সোজা কথা, মানে একটা বিক্রিয়ক যদি অ্যাসিড হয় আর একটা বিক্রিয়ক হবে ক্ষার, মানে একটি বিক্রিয়ক অ্যাসিড আর একটা বিক্রিয়ক ক্ষার হলে এরা বিক্রিয়া করে কি লবণ পানি উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? লবণ পানি উৎপন্ন করবে। প্রশমন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন করে। প্রশমন বিক্রিয়া কি করে? সবসময় তাপ উৎপন্ন করে। তাহলে এটা দেখি অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড কি হতে পারে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? লবণ পানি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? লবণ পানি উৎপন্ন হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস তাপ, মানে প্রশমন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হবে। আবার কি একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? লবণ পানি উৎপন্ন হচ্ছে। আবার এই অ্যাসিড এবং ক্ষার উভয়ই যদি তীব্র হয়ে থাকে, অ্যাসিড এবং ক্ষার কি হবে? তীব্র হবে। অ্যাসিড ক্ষার যদি উভয়ই তীব্র হয়ে যায়, তীব্র হয়ে যায়, সেক্ষেত্রে বিক্রিয়া তাপ উৎপন্ন হবে -57 বিক্রিয়া তাপ বা ডেল এইচ -57.34 কিলোজুল। ক্লিয়ার? মানে যে বিক্রিয়ায় একটি অ্যাসিড এবং একটি ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? লবণ পানি উৎপন্ন এবং তাপ উৎপন্ন হয়। তাই মূলত কি প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। আর অ্যাসিড এবং ক্ষার উভয় যদি তীব্র হয়, সেক্ষেত্রে কি হচ্ছে? তীব্র হলে তাপ উৎপন্ন হচ্ছে কি -57.34 কিলো জুল বিক্রিয়া তাপ উৎপন্ন হবে। আর এই বিক্রিয়াকে আমরা দেখতে পারি একটু, হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন। এটা তো জানো, এটা থেকে এটা প্লাস প্লাস তারপর কি সোডিয়াম আয়ন প্লাস আয়ন প্লাস কি হাইড্রোক্সিল আয়ন। এটা থেকে এটা এখন বিক্রিয়া এখন হবে এই প্লাস মাইনাস কে দিবে, এই প্লাস এই মাইনাস কে দিবে। ক্লিয়ার? তাহলে কি উৎপন্ন হয়? সোডিয়াম কাক নিবে, ক্লোরিন কে নিল, ক্লোরাইড প্লাস কি হাইড্রোজেন কাক নিল, হাইড্রোক্সিল আয়ন কে নিল। তো তোমরা জানো হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন যদি হয়, এই দুটো যুক্ত হয়ে অবশ্যই কি গঠন করে? H2O পানি গঠন করে। ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন ক্লোরিন এবং কি হাইড্রোজেন ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি উৎপন্ন করতেছে। সোজা ভাবে পানি দেখি, H2O প্লাস তাপ। এই বিক্রিয়া সম্পর্কে যে তাপ উৎপন্ন তা হচ্ছে প্রশমন বিক্রিয়াতে তাপ উৎপন্ন হবে। এটা তো আগেই বললাম যে প্রশমন বিক্রিয়াতে তাপ উৎপন্ন হবে। এই তাপের পরিমাণ কি হবে? ডেল এইচ এর মান কি হবে বলো তো? -57.34 কিলো জুল। যেহেতু উভয়ই কি তীব্র, তো বলছে কি যারা তীব্র হবে, তীব্র হলে কি হবে? -57.34 কিলো জুল তাপ উৎপন্ন করবে। অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া কি? যে বিক্রিয়া অধঃক্ষেপ জমে, মানে দুটো বিক্রিয়ক আলাদা আলাদা ভাবে কি করে? দ্রবণীয়, মানে আলাদা আলাদা ভাবে পাত্রে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, কিন্তু যখন বিক্রিয়া করার পর যখন এটা উৎপাদ উৎপন্ন হয়, উৎপাদ কি হয়? দ্রবণীয় হয় না। একটা দ্রবণীয় হয় আর একটা অধঃক্ষেপ ভাবে জমে, মানে উপরেরটা একটু আলাদা হয়ে যায়, নিচে অধঃক্ষেপ জমে। অধঃক্ষেপ কি? এই যে একটি পাত্রে যদি আমরা পানির লেয়ার, বালির লেয়ার, ঠিক আছে, পানি দিলাম আর বালি দিলাম, দেওয়ার পর কি হয়েছে? এই যে নিচে যে ঘোরানোর পর ঘোলাটা হচ্ছে না, পানিটা ঘোলা হয়েছে না, তখন থাকতেছে এটা দ্রবণ থাকতেছে। আবার কিছুক্ষণ পানিটা থামার পর যখন যে একটু নিচে যে বালিগুলো আলাদা জমে গেছে, পানিটা উপরে উঠে গেছে, এই নিচে যে লেয়ারটা জমছে এটার নাম কি হচ্ছে? অধঃক্ষেপণ বা অধঃক্ষেপ করছে, এটার নাম হচ্ছে অধঃক্ষেপণ। তবে এটাকে আমরা যদি সংজ্ঞাগারে বলতে যাই, তাহলে কি সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি কি করে দেয়? সিলভার নাইট্রেট। আচ্ছা, আমরা এটা সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া কার সাথে? সিলভার নাইট্রেটের সাথে যদি বিক্রিয়া করে, এরা কিন্তু আলাদা আলাদা হবে, এও দ্রবণীয় এও দ্রবণীয়।
দুটাই কিন্তু আলাদাভাবে দ্রবণীয়, কিন্তু যখন এরা বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হয় বলতো? সিলভার ক্লোরাইড প্লাস কি সোডিয়াম নাইট্রেট, তখন কিন্তু এ অধক্ষেপ জমবে, আর এ দ্রবণীয়। সোজা কথা, এক কথায় অধক্ষেপণ বিক্রিয়া কি? যে বিক্রিয়া অধক্ষেপ জমে সেটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। দুটো আলাদা আলাদা বিক্রিয়ক থাকবে, দুটো আলাদা আলাদা বিক্রিয়ক আছে, এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে দ্রবণীয়। এ আলাদাভাবে দ্রবণীয়, এও আলাদাভাবে দ্রবণীয়। মানে অধক্ষেপণ বিক্রিয়ায় বিক্রিয়ক দুটি পৃথকভাবে আলাদাভাবে দ্রবণীয়, কিন্তু যখন এরা বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে তখন কি হচ্ছে? এটা অধক্ষেপ জমছে আর এটা হচ্ছে কি উপরের লেয়ারটা আলাদা হয়ে গেছে। মানে একজন দ্রবণীয় হবে আর একজন দ্রবণীয় হবে না, আর একজন অধক্ষেপ আকারে জমবে। এটাই হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। মানে যে বিক্রিয়া অধক্ষেপ জমে সেটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। আশা করবো প্রশমন এবং অধক্ষেপণ বিক্রিয়া মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার। ধন্যবাদ।